যাইতে ও বই মাস্ক পরিবা নাকে মুখে হন কিয়া আত্ম দিবা সাবান দিয়ে হাত ধুইবা 20 সেকেন্ডে তরি করোনা ভাইরাস ভাই যাইবো গই মরি সাবান দিয়ার 20 সেকেন্ডে ধরি করোনা ভাইরাস বই যাইব গই মরি। ঘরের বাইরে যাইতে আমরা একটু আগে কমরুদ্দিন আরমানের কথা এবং সুরে, রন্টি নিশিতা আরমান এবং কিশোরের কণ্ঠে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা গান শুনেছি। গানের বিষয়বস্তু সম্পর্কে কম বেশি আমরা সবাই অবগত। গত 9 মাসের আমাদের যে বন্দি দশা, প্রায় বন্দি দশা, আমরা সবাই ঘরে আছি, বিশেষ করে শিক্ষা পরিবারে যারা আছে, শিক্ষার্থী শিক্ষক সবাই কিন্তু আমরা এখন প্রায় ঘরবন্দি। আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সেটা স্তব্ধ হয়ে আছে এবং আমাদের জীবন দশায় আমরা মনে হয় প্রথমবার শুনেছি যে কোনো রোগের প্রতিরোধের জন্য আমাদের মাস্ক পরিধান করতে হবে। আমরা শুনেছি প্রতি 20 সেকেন্ড পর পর আমাদের হাত সাবান পানি দিয়ে ধুতে হবে। আমরা জেনেছি বাইরে থাকা অবস্থায় যতটা জনসমাগম এড়িয়ে চলা সম্ভব ততই ভালো, এবং কোনো অবস্থায় নাক এবং মুখে হাত স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে না ধুয়ে নাক বা মুখে আমরা হাত দেব না। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমরা গত মার্চ মাস থেকে বিভিন্ন টিভি চ্যানেল এবং নেটে পত্রিকায় আমরা প্রতিনিয়তই পাচ্ছি। সরকার করোনা যে দ্বিতীয় ঢেউ, সেই দ্বিতীয় ঢেউয়ে একটি স্লোগান দিচ্ছে, নো মাস্ক নো এন্ট্রি, নো মাস্ক নো সার্ভিস। সার্ভিস, আমি এই কথাটা একটু কোনাতে লিখে নিচ্ছি, সার্ভিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা করোনা নামক নতুন একটি রোগ সম্পর্কে অনেক কিছুই ইতিমধ্যে জেনেছি, তার লক্ষণ কী, তার প্রতিরোধে আমাদের করণীয় কী, কীভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে এই করোনাকে প্রতিরোধ করতে পারব, সেই জন্য কিন্তু অনেকগুলো মাধ্যম আমাদের কাজ করেছে। আমরা নতুন কিছু তথ্য পেয়েছি। আরেকটি শব্দ, তথ্য। আজকের আমাদের ক্লাস হচ্ছে বাংলাদেশের কৃষির তথ্য এবং একটু আগে যে বললাম সেবা বা সার্ভিস। যে কোনো কিছুর জন্য আমাদের জানাটা খুব দরকার, আর সেই জানাটাকে যখন আমরা কাজে পরিণত করব, সমস্যা যখন আমরা সম্মুখীন হব, তার জন্য কোনো না কোনো মাধ্যম আমাদেরকে সহায়তা করে থাকে, সেবা দিয়ে থাকে। সুতরাং এই তথ্য এবং সেবা আমাদের কাছে নতুন কোনো শব্দ না হলেও সংজ্ঞাটা আমাদের কাছে হয়তো অজানা, সেজন্য তথ্য এবং সেবার সংজ্ঞাটা আমরা পড়ছি। তথ্য হচ্ছে সাধারণভাবে তথ্য বলতে কোনো ধারণাকে বোঝায় যা যোগাযোগ, নিয়ন্ত্রণ, সীমা, উপাত্ত রূপ নির্দেশনা, মানসিক উদ্দীপনা, জ্ঞান আহরণ, অর্থ বুঝতে, অনুধাবন করতে বা প্রকাশ করতে সহায়তা করে। আমি আবারও বলছি, সাধারণভাবে তথ্য বলতে এমন কোনো ধারণাকে বোঝায় যা যোগাযোগ, নিয়ন্ত্রণ, সীমা, উপাত্ত রূপ নির্দেশনা, মানসিক উদ্দীপনা, জ্ঞান আহরণ, অর্থ বুঝতে, অনুধাবন করতে বা প্রকাশ করতে সহায়তা করে। মুদ্রা কথা একটু আগে যা বললাম, যে এই যে করোনা জিনিসটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, আমাদেরকে এই তথ্যগুলো করোনা সম্পর্কে বিশদ ধারণা দিয়েছে। সুতরাং তথ্য বলতে খুব সহজভাবে যদি আমরা বুঝি যে কোনো বিষয় সম্পর্কে ধারণা লাভ করা বা জ্ঞান আহরণ করা। আর সেবা হচ্ছে এমন কিছু কার্যাবলী
বা কাজ যা মানুষের প্রয়োজন বা অভাব পূরণের উদ্দেশ্যে উপকার করা, সুবিধা প্রদান করা বা তৃপ্ত করা হয়। আমি আবারও বলছি, সেবা হচ্ছে এমন কিছু কার্যাবলী যা মানুষের প্রয়োজন বা অভাব পূরণের উদ্দেশ্যে উপকার করা, সুবিধা প্রদান করা বা তৃপ্ত করা হয়। খুব সহজভাবে যদি বলি যে একজন অসুস্থ রোগীকে নিয়ে যদি আমরা হাসপাতালে যাই, যদি সেখানে যদি আমরা সময় মতো ডাক্তার পাই, সময় মতো যদি রোগীকে চিকিৎসা করাতে পারি, তাহলে কিন্তু আমরা মানসিক একটা তৃপ্তি নিয়ে ফিরে আসব। আমরা তখন বলবো হাসপাতাল থেকে আমরা যথার্থ সেবা পেয়েছি। আর যদি তার থেকে বিচ্যুতি ঘটে, তাহলে আমরা মনে করব যে আমরা আসলে সেবা পাইনি। মানে আমাদের হাসপাতালের কাজের কারণে যদি আমরা মানসিকভাবে তৃপ্ত হই, আমরা যদি উপকৃত হই, সেটাই হচ্ছিল সেবা। ঠিক কৃষির এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা তথ্য এবং আরেকটা সেবা। তথ্যটা এই কারণে দরকার যে তোমরা নিজেরা জানো যে সভ্যতার সূচনার সাথে সাথেই আমাদের কৃষি কাজের সূচনা হয়েছে। সভ্যতার যেই সিঁড়ি, সেই সিঁড়ির একটি ধাপ হচ্ছে কৃষিকাজ। সুতরাং এই আদিমকালের মানুষরা কিন্তু কৃষি সম্পর্কে পর্যাপ্ত তথ্য পায়নি। তথ্যের আধুনিক আয়নের সাথে সাথেই কিন্তু আমাদের কৃষির ব্যাপক অগ্রসর হয়েছে, এবং যে কারণেই আজকের কৃষি কিন্তু আমাদের বাংলাদেশে একটা অহংকারের জায়গায় আমরা কৃষিকে নিতে পেরেছি। এখন আমরা দেখব যে বাংলাদেশের কৃষির তথ্য এবং সেবা প্রাপ্তির উৎসসমূহ কি কি, আমরা এক নজরে দেখে আসি। অভিজ্ঞ কৃষক, কৃষক মাঠ স্কুল, কৃষক সভা, উঠোন বৈঠক, কৃষি তথ্য সার্ভিস, কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও, কৃষি বিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি বিষয়ক পাঠ্য বই। কৃষি সম্পর্কিত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া। এখন আমরা কৃষির তথ্য সেবা প্রাপ্তির উৎস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই হচ্ছে অভিজ্ঞ কৃষক। আমি তোমাদেরকে বলেছি সভ্যতার সূচনা লগ্নে থেকে কিন্তু কৃষির পরিধির বিস্তৃতি ঘটেছে। তখনকার আদিম মানুষ এতটা কৃষি বিষয় তাদের প্রযুক্তিগত বা কলা কৌশলগত কোনো জ্ঞান ছিল না। একেবারেই প্রাকৃতিক ধ্যান ধারণা জ্ঞান অর্জনের মাধ্যমে তাদের অভিজ্ঞতার আলোকে কৃষিকে তারা সম্প্রসারিত করেছে এবং আজকের এই আধুনিক পথে নিয়ে এসেছে। তোমরা 1400 শতকে একজন মহিষী নারী নাম শুনেছ তোমরা, খনা, যিনি যার বচন বা বাক্যের বিভিন্ন ছন্দে কৃষির আবাদ করা হতো। এমনই ধরো যে বচনগুলোর মধ্যে অন্যতম কিছু বচন আমি তোমাদেরকে আলাপ করছি আজকে। আখ, আদা, পুই এই 3 চৈতে রুই, অর্থাৎ আখ, আদা এবং পুই এই 3 চৈতে রুই। আখ, আদা, পুই চৈত্র মাসে সাধারণত আমরা রোপণ করে থাকি। ডাক ছেড়ে বলে রাবণ, কলা রোবে আষাঢ় শ্রাবণ, অর্থাৎ কলা গাছ সাধারণত আষাঢ় এবং শ্রাবণ মাসে রোপণ করতে হয়। সুপারিতে গোবর, বাঁশে মাটি, অফলা নারকেলে
শিকড় কাটি। অর্থাৎ যদি আমরা সুপারিতে অধিক ফলন পেতে চাই তাহলে আমাদের সুপারি গাছের গোড়ায় আমাদের গোবর দিতে হবে এবং বাঁশের গোড়াতে মাটি দিতে হবে। অপরপক্ষে যদি আমরা কোনো নারকেল গাছে পর্যাপ্ত পরিমাণে ফলন না পাই তাহলে তার কিছু শিকড় কেটে দিতে হবে। দেখো, একেবারেই প্রাকৃতিক জ্ঞান এবং নিজস্ব অভিজ্ঞতার আলোকে তিনি কিন্তু এই কৃষি ক্ষেত্রকে সমৃদ্ধ করেছেন তার বাণী বা বচন দ্বারা। এখন অভিজ্ঞ কৃষক বলতে আমরা সেই সমস্ত কৃষকদেরকে বুঝবো যে সমস্ত কৃষক কৃষি বিষয়ক নানান তথ্য উপাত্ত সম্পর্কে জ্ঞান বা ধারণা লাভ করে থাকেন এবং তারা অন্য কৃষকের সুবিধার্থে তার জ্ঞানকে, তার জানা অভিজ্ঞতাকে তিনি অন্য কৃষকদের উপকারার্থে সহায়তা করে থাকেন বা তথ্য দিয়ে প্রদান করে থাকেন। বাংলাদেশে সিংহভাগ কৃষকই হচ্ছে অক্ষর জ্ঞান শূন্য। সুতরাং তারা তাদের পূর্ব অভিজ্ঞতার আলোকেই নিজস্ব চিন্তা ভাবনা থেকে কৃষি আবাদ করে থাকেন, বিভিন্ন ফলন চাষ করে থাকেন এবং তাদের এই জ্ঞান কখনো কখনো কৃষি বিশেষজ্ঞদের কাছে চমক জাগানিয়ার মতো হয়ে থাকে। তেমনই একজন শ্রদ্ধাভাজন কৃষক হচ্ছে ঝিনাইদহের হরিপদ কাপালি, যিনি কোনো এক সময় তার ধান খেতে দেখতে পান যে একটা একেবারে ভিন্নধর্মী ধানের ছড়া, যেটা অনেক বেশি পুষ্ট এবং তার লাগানো চারা থেকে সেই ধানের চারাটা অনেক বেশি সমৃদ্ধ এবং ধান অনেক বেশি হয়েছে। তিনি এই ধানকে তার অভিজ্ঞতার আলোকে সংগ্রহ করে বীজ তৈরি করে পর্যায়ক্রমে উনি এই ধানকে আবাদ করেন এবং বিঘা প্রতি সেই সময়ে 22 থেকে 25 মণ ধান উনি পেয়েছেন। এবং কৃষি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা এসে সেই ধানকে নিয়ে গবেষণা করে স্বীকৃতি দেন যে এটি বাংলাদেশের একটি স্থানীয় উন্নত জাতের ধান এবং সেই হরিপদ কাপালির নাম অনুসারে সেই ধানের জাতের নামকরণ করা হয় হরিধান। তেমনি করে টাঙ্গাইলের ঘাটাইলের কৃষক আব্দুল আজিজ তার আনারস বাগানে তিনি চিন্তা করলেন যে যদি আমি ইউরিয়াকে মিশ্রিত করে তরল করে যদি প্রয়োগ করি কেমন ফসল হয়। এই স্থানীয় পরীক্ষায় দেখা গেল যে ইউরিয়া সারকে তরল করে প্রয়োগ করলে ফলন অপেক্ষাকৃত ছিটিয়ে ইউরিয়ার থেকে অনেক বেশি হয় এবং পরবর্তীতে তিনি অন্যান্য ফসলের ক্ষেত্রেও প্রয়োগ করে দেখেছেন। এবং আজকে কিন্তু এই অভিজ্ঞ কৃষকদের তাদের যে প্রাকৃতিক জ্ঞান সেটা কিন্তু কৃষি বিজ্ঞানীরা তাদের ব্যবহারিক কাজে এবং বাংলাদেশের কৃষি উন্নয়নে ব্যাপকভাবে কাজে লাগিয়েছে। তেমনি করে তোমরা জানো স্ট্রবেরি আজকাল খুবই প্রচলিত এবং এটা অপেক্ষাকৃত একটু শীত প্রধান অঞ্চলে ভালো ফলন পাওয়া যায়। বাংলাদেশে যেহেতু দক্ষিণ অঞ্চল, রাজশাহী অঞ্চলে অপেক্ষাকৃত শীত খুব বেশি হয়, সেখানের কৃষক মঞ্জু তিনি স্ট্রবেরি চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশে যেই ফুল আবাদ করা হয় তার সিংহভাগ কিন্তু যশোর অঞ্চল থেকে আসে। এবং তোমরা হয়তো শুনে অনেকেই জানো সেটা যে আমাদের খুব কাছাকাছি কচুয়ার পাশেই বড়ুরাতে এক স্থানীয় কৃষক নিজস্ব উদ্যোগে ফুলের আবাদ করে বাণিজ্যিকভাবে সফল হয়েছেন। সুতরাং তিনিও কিন্তু একজন অভিজ্ঞ কৃষক এবং উনি প্রমাণ করেছেন যে কুমিল্লার যে মাটি সেই মাটি বা আমাদের আশেপাশে যে মাটিটা সেই মাটিতেও কিন্তু আমরা বাণিজ্যিকভাবে ফুল আবাদ করতে পারি। সুতরাং এই অভিজ্ঞ কৃষকরা আমাদের দেশের প্রেক্ষাপটে তারা হচ্ছে স্থানীয় তথ্য ভাণ্ডার এবং তাদের জ্ঞানের আলোকে আমাদের কৃষিকে আমরা ব্যাপকভাবে সমৃদ্ধ করতে পারি। এই মুহূর্তে আমি তোমাদেরকে
সেই শ্রদ্ধাভাজন কৃষক হরিপদ কাপালি একটি ভিডিও প্রতিবেদন তোমাদেরকে দেখাচ্ছি। 1999 সালে নিজের জমিতে নতুন জাতের এক উচ্চ ফলনশীল ধান আবিষ্কার করেন ঝিনাইদহ সদর উপজেলার আসাননগর গ্রামের হরিপদ কাপালি, যার বিঘা প্রতি ফলন ছিল 20 থেকে 22 মণ। গণমাধ্যমে খবর প্রকাশের পর তার নাম আলোচনায় আসে দেশ বিদেশে। গবেষণা শেষে এই ধানটিকে স্বীকৃতি দেয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। তার নামের সাথে মিল রেখে এই জাতের নামকরণ হয় হরিধান। কৃষি খাতে অসামান্য অবদানে জাতীয় পুরস্কারে ভূষিত হন হরিপদ কাপালি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিলাম হরিপদ কাপালিকে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন। এমন করে সারা বাংলায় যত বিজ্ঞ কৃষক রয়েছে যারা কৃষিক্ষেত্রে বিশাল ভূমিকা রাখছে, তাদের সবার তরে বিনম্র শ্রদ্ধা। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। তবে যাবার আগে এটুকু বলবো, শুরুতে যে গানটা শুনিয়েছিলাম, ঘরের বাইরে যাইতে বদ্দা, মাস্ক পরিবা, নাকে মুখে হনকিয়া আতনার দিবা। যদিও এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। আমরা যখনই ঘর থেকে বের হব তখন আমরা মাস্ক পরিধান করব এবং বাইরে থাকা অবস্থায় যতক্ষণ আমরা হাত না দেবো ততক্ষণ পর্যন্ত নাকে মুখে হাত দেব না। তোমাদের সবার কাছে এই অনুরোধ থাকবে, সবাই আমরা যাতে করে স্বাস্থ্যবিধি মেনে চলি, সুস্থ থাকার প্রত্যয় নিয়ে স্রষ্টার কাছে বিনীত আর্জি, সবাই যাতে আমরা ভালো থাকি। ভালো থেকো। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। শুভ বিদায়।